ইহুদির একজন মেয়ে সন্তান কেমনে জানি খবর পাইছে বিসমিল্লাহর ফজিলত, জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা যে কোনো ভালো কাজ করতে যায় বিসমিল্লাহির রহমানির রহিম, থালা বাটি ধুইতে যায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, খানার লোকমা উঠাইতে যায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, জামা খুলতে যায় তখনও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, জামা পরতে যায় তখনও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, যা বলে তখনই বিসমিল্লাহ বলিয়া রাখে এবং উঠায়। এখন ইহুদি দেখে ঘরের মধ্যে বিসমিল্লাহ ছাড়া আর কিছুই নাই। মেয়েটা ঘরটার একেবারে আলোকিত কইরা বলাইছে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পরে। ইহুদি কয় এখন যদি তারে মারতে যায় পিটাইতে যায় মানুষ খারাপ বলবে, এখন কি করা যায়? ওই ইহুদি মুসলমান বাজার থেকে ব্যবসা করি আসিয়া টাকার থলিয়াটা মেয়ের কাছেই রাখে, আর নিজের একটা সুন্দর আংটি আছে ওই আংটিটাও মেয়ের কাছে রাখে। মেয়ের এখন ধরতে পারতেছে না পিটাইবার জন্য মারতে, কিন্তু মুসলমান মেয়েটা যখন আব্বার কাছ থেকে টাকার থলি নেয় বিসমিল্লাহ কয়া নেয়, আংটিটা যখন নেয় বিসমিল্লাহ কয়া নেয়, নিজের পকেটে রাখে, জামাতে রাখে। মেয়েটা রাতের বেলা ঘুমায় রইছে, ঘুমের ঘরে আল্লাহর বান্দা ইহুদিটা ওই যে মুসলমান আংটিটা মেয়ের কাছ থেকে নিয়া না জানায়া নিয়া পাশেই ছিল সাগর, ওই সাগরে ফেলাই দিছে। সাগরে ফেলাই দেওয়ার উদ্দেশ্য হইল আমি সকালবেলা মেয়ের কাছে যখন আংটিটা চামু, আংটি দিতে না পারলে তারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব, তারে মারতে পারবো, পিটাইতে পারবো, কি আল্লাহর কি মর্জি। মেয়েটা যখন আংটি রাখে তখনও বলে বিসমিল্লাহ, দেওয়ার সময় বলে বিসমিল্লাহ। এখন মুসলমান ওই ইহুদি সকালে বাজারে গেছে বাজার করতে, বাজারে যাওয়ার পর বাজার থেকে একটা মাছ কিনে আনছে, ওই মাছটা কিনে আইনা মেয়েকে ডাক দেয়, কয় মাগো কিছুক্ষণ পর আমি দোকানে চলে যাব, মাছটা জবাই করো, মাছটা কাটো, বুনা করো, সাইজ করো। মেয়েটা বাবার কাছ থেকে বিসমিল্লাহ বলিয়া মাছটা নিছে, বিসমিল্লাহ কইয়া বটির মধ্যে পোষ দিছে, বিসমিল্লাহ কইয়া টুকরা টুকরা করি। মাছের পেটটা যখন ফাটছে গু তাকায় দেখে মাছের পেটের মধ্যে আব্বার দেওয়া আংটিটাও আছে। মাছের পেটের মধ্যে আংটি আছে, আংটি মেয়েটা আংটিটা হাতের মধ্যে নিছে বিসমিল্লাহ বলিয়া, আবার রাখছে বিসমিল্লাহ বলিয়া। মেয়ের আব্বাটা খানা খাইতে বসছে, খানা খাইয়া মেয়েকে ডাক দিয়া কয় মাগো টাকার থলিয়া দাও, আমার আংটিটাও দাও। মেয়েটা হাত দিয়া, মুসলমান যখন হাত দিছে, হাত দিয়া প্রথমে টাকার থলিটা আব্বারে দিছে, কয় মা আংটিটা দাও। মেয়ে যেই জায়গার মধ্যে আংটি রাখছিল হাত দিয়া ওইখান থেকে বিসমিল্লাহ বলিয়া আংটি উঠাইয়া যখন ইহুদিরে দিছে, ইহুদি ডাক দিয়া কয় মাগো এই আংটিটা তুমি কই পাইলা? মা বলো তুমি কই আংটি পাইলা? মেয়েটা ডাক দেখে বাবা তুমি আমারে পরীক্ষা করতেছো, সবকিছু আমার মালিক আমারে ঘুমের ঘরে জানাই দিছে। বাবা তুমি আমারে পরীক্ষা করতেছো, আমার আল্লাহ সবকিছু আমারে ঘুমের ঘরে জানাই দিয়েছি। তুমি আমাকে হ্যাঁ প্রতিপালনা করার জন্য, তুমি আমারে বেজ্জুত করার জন্য রাজ দরবারে নিয়ে আমারে ফাঁসির কাস্টে ঝুলাইবা সব জানাইয়া দিছি। আব্বা তুমি যে আমার কাছ থেকে আংটি নিয়ে সাগরে ফালাই দিছিলা, বাবা গো আমার মালিক মাছের পেটের ভিতরে আংটিটা ঢুকাইয়া দিছি। আব্বা এই আংটিটা আমার হাত থেকে তোমারে দিলাম। মেয়েটার ইহুদি নিয়া ডাক দিয়া কয় মাগো এই বিসমিল্লাহর ফজিলত তুমি কই পাইছো বলো না। মেয়ে ডাক দেখ আমি খবর পাইছি মদিনাতে মুহাম্মদ নবীর আগমন হইছে, মুহাম্মদ নবীর হাতে হাত দিয়া অনেক মহিলা কালমা পড়েছি। মা বাবা গো ওইখানে একজন মহিলা আছে, নবীর সাহাবীর নাম হলো হযরতে আনাস, আনাসের মা উম্মে সুলাইম, সেও কালমা পড়ে মুসলমান হইয়া নবীর হাতে বায়াত নিয়া মদিনার অলিতে গলিতে কালিমার দাওয়াত দিতেছি আর কোরআনের ফজিলত বলিয়া বলিয়া বেড়াইতেছি। আমি একজন নারীর কাছ থেকে শুনছি মুহাম্মাদের কোরআনের মধ্যে বলে বিসমিল্লাহ আছি, আর ওই বিসমিল্লাহর মধ্যে বরকত আছি। এই জন্য আব্বা আমি ঘরে বাহিরে সব সময় বিসমিল্লাহটা পড়ি।